আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসে থাকছে আমাদের এইচএসসি আইসিটির আমাদের যে আমরা বিগত ক্লাসে টেবিল টেক নিয়ে কথা বলেছিলাম। সো সেই টেবিল টেকের আজকের পর্বে থাকছে আমাদের যে রোজ পেন এবং কলস পেন। কীভাবে আমরা রোজ পেন এবং কলস পেনের কাজগুলো করব সেটা আজকের ক্লাসে থাকবে। সো প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথমে আমি লিখে রাখছি একটা টেবিল, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল। সো এই টেবিলটার একদম উপরে হেডারে যদি দেখো, এটা নেম আর এটা হচ্ছে আইডি নাম্বার, ঠিক আছে? তো নেমের ভিতরে আমি দুটা নাম ব্যবহার করেছি। এখানে আমি টেবিল ডাটা হিসেবে এখানে ইউজ করেছি রিফাত আর সুজন, আর তাদের আইডি নাম্বার একই ব্যবহার করেছি, সেটা হচ্ছে কত 2002। ওকে, তো এটার জন্য যদি HTML এ আমি ট্যাগ লিখতে চাই, তার মানে যদি অধ্যায় 4-এর HTML এর আমরা ট্যাগগুলা লিখতে চাই এখানে, তো ট্যাগগুলা কিভাবে লিখবো তার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার লিখবো, ঠিক আছে? সো আমরা HTML লিখলাম, তারপরে আমরা বডি ট্যাগ ব্যবহার করব। বডি ট্যাগ ব্যবহার করার পরে বাদবাকি কাজ ওভারঅল আমরা সেম আগের নিয়মেই কাজ করে যাব। যেহেতু এটা টেবিল ট্যাগ, সেহেতু তোমরা সুন্দর করে এই জায়গায় টেবিল ট্যাগটা লিখে দেবে। কেমন? টেবিল লেখার পরে অবশ্যই এর আগের ক্লাসে আমি শিখিয়েছি এখানে বর্ডার দিতে হবে, ঠিক আছে? সো বর্ডার দিয়ে অবশ্যই সেখানে 1 দিয়ে দিবা, টেবিল বর্ডার 1। সো টেবিল বর্ডার 1 দেওয়ার পরবর্তী কাজ হচ্ছে এই টেবিলের ভিতরে রেখাগুলো এটা ভিজিবল হবে, এই জন্য আমরা টেবিল বর্ডার 1 ব্যবহার করি। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে প্রথমত এখানে দেখতে হবে নেম এবং আইডি। এখানে দুইটা কি আছে, কলাম রয়েছে। আর রো যদি আমি চিন্তা করি কয়টা রো রয়েছে, বাম পাশ থেকে হিসাব করে দেখো, একটা রো, দুইটা রো, তিনটা রো রয়েছে। আর ডান পাশ থেকে যদি আমি রো কাউন্টিং করি তাহলে দেখতে পারবো একটা রো রয়েছে, দুইটা রো রয়েছে। সো এখন প্রশ্ন হচ্ছে, অনেক শিক্ষার্থীরা বলে যে স্যার এখানে রো কয়টা হিসাবে নিব বা কলাম কয়টা হিসাবে নিব। এগুলা প্রশ্নের উত্তরে হচ্ছে যে তুমি যখন রো হিসাব করবো মানে সারি, এই বাম থেকে হিসাব করে দেখলাম 3টা সারি হয়েছে, ডান থেকে 2টা সারি হয়েছে। এখন কথা হচ্ছে সর্বাধিক যে ঘরে পাবো সেটাই আমাদের হিসাব নেব। তাহলে যেহেতু সারি বাম পাশ থেকে হিসাব করলে 3টা, তাহলে এই টেবিলের সারি বা রো হচ্ছে 3টা। এখন যাও কলামে, কলাম উপরে থেকে হিসাব করে একটা কলাম নেমের আর একটা হচ্ছে আইডি নাম্বারের। সো 2টা কলাম রয়েছে এবং নিচ থেকে যদি কাউন্টিং করি সেম একটা আর একটা 2টা কলামই রয়েছে। যেহেতু 2 এখানে মিল রয়েছে, সেহেতু আমরা এখানে কলাম 2টাই ধরবো। তাহলে যাও এখন আমরা আমাদের মেইন কাজে যাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের রো স্প্যান আর কল স্প্যান। সো রো স্প্যান কি বন্ধুরা? রো স্প্যান হচ্ছে যদি কলাম ঠিক থাকে কিন্তু সারি যদি একটা ঘর একাধিক সারি দখল করে, সেক্ষেত্রে আমরা রো স্প্যান ব্যবহার করি। আর কল স্প্যান হচ্ছে যে আমরা সারি ঠিক থাকবে কিন্তু একটা ঘর যদি একাধিক সে কি করে কলাম ধরে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কল স্প্যান। তো শিক্ষার্থীরা কল স্প্যান আর রো স্প্যানের ব্যবহারটা এই মুহূর্তে দেখে নাও। টেবিল বর্ডার 1 দিয়ে দিয়েছি। তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের, আমি যেহেতু টেবিলের হেডার হিসেবে নেম আর আইডি ইউজ করেছি, আমি সেহেতু সেখানে টি হ্যাড দিয়ে শুরু করব, ঠিক আছে? এর আগের ক্লাসে আমি অবশ্যই আলোচনা করেছি, তোমরা অবশ্যই দেখে নিবে, না দেখলে বুঝতে পারবে না ভিডিওটা। টি হ্যাড দিয়ে দিলাম। তারপরে আমরা টিআর, আমি আবারও বলছি টিআর দিয়ে কিন্তু আমরা রোগুলাকে ইন্ডিকেট করি, ঠিক আছে? সো টিআর দেওয়ার পরে তার পরবর্তী কাজ হবে আমাদের টিএস। কেমন? টিএসটা লেখার পরে আমাদের নেম আছে, সুন্দর করে এই জায়গায় নেমটা বসিয়ে দিবা, আবার টিএইচ ক্লোজ করে দিবা। কেমন? এবং আরেকটা আছে, সেটা হচ্ছে কি আইডি নাম্বার। আইডি নাম্বারের জন্য আবার টিএইচ ব্যবহার করবা, দেন আইডি লিখে আবার টিএইচ ক্লোজ করে দিবা। যেহেতু একটা ঘরের কাজ শেষ, মানে একটা রোয়ের কাজ শেষ, সেহেতু আমি টিআরটা এই জায়গায় ক্লোজ করে দেবো। আশা করি এই থেকে এতটুকু তোমরা বুঝতে পেরেছো। টিআর স্টার্ট করেছিলাম, টিআর ক্লোজ করে দিলাম, তার মানে হেডারের কাজ শেষ। তাহলে এখন টি হেডটাও ক্লোজ করে দিতে হয়। আশা করি বোঝা গেছে। টি হেডটা কি করে দিলাম? ক্লোজিং করে দিলাম। এই টেবিলের প্রথম ঘরের কাজ আমাদের শেষ। এখন সেকেন্ড ঘরের কাজ হচ্ছে টি বডি। কি? টি বডি। যেহেতু আমরা বডির কাজ করব, মানে টিতে টেবিল আর মানে বডি বলতে বডি। সো টেবিলের বডি নিয়ে কাজ করব, সেহেতু আমরা ইউজ করছি টি বডি। এখন যেহেতু বন্ধুরা এখানে কি আছে, রিফাত আর সুজন, তাদের আইডি নাম্বার সেম 2002। ওকে, টি বডি দেওয়ার পরে তোমরা সেম নিয়মে টিআর লিখে নেবে। কি লিখবে? টিআর। টিআর লেখার পরে এই জায়গায় দেখো রিফাত রয়েছে, তাহলে টিআর লেখার পরে এই ঘরে আমরা দেবো টিডি। কি দেবো? টিডি। টিডির ভিতরে এই যে রিফাত নামটা লিখে দেবো, রিফাত। কেমন? তারপরে আবার টিডিটা ক্লোজ করে দেবা। এখন প্রশ্ন হচ্ছে স্যার পরের ঘরের কাজ কি? এখন এই রুটা খেয়াল করো, এই রুটা কিন্তু এই পয়েন্টে এসে শেষ হবে। তাহলে এইভাবে ঢুকে এইভাবে শেষ হতে গেলে এখন 2002 এই ঘরটা কিন্তু সে একা 2টা রোকে নিয়েছে। দেখো ভালো করে খেয়াল করে দেখো, সুজন আর রিফাতের ঘর কিন্তু 2002 এই ঘরটা একা বহন করেছে। সো এখানে সে 2টা রো একা বহন করার জন্য এই ঘরে হবে আমাদের রো স্প্যান। রো 2টা নেওয়ার জন্য রো স্প্যান। তাহলে আমি দেব টিডি। টিডির পরে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, সেটা হলো রো স্প্যান। যেহেতু 2টা ঘর এখানে 2টা সারি সে একা নিয়েছিল, সেহেতু এখানে আমরা রো স্প্যান ব্যবহার করেছি। যদি কলাম নিত তাহলে আমরা
কল স্প্যান দিতাম। দেখতেই পাচ্ছ সুজন আর রিফাতের এই দুইটা সারি 1 আর 202 বহন করেছে। সো রো স্প্যান কত দিবা 2, কারণ দুইটা ঘর নিয়েছিল এই জন্য আমি ইউজ করলাম কি রো স্প্যান 2। তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিবা, তারপরে এখানে 2002 আবার আমরা টিডি ক্লোজিং করে দেব। আশা করি বুঝতে পেরেছ। তারপরের ঘরে কি আছে, আমাদের আগে এই যে টিয়ারটা এখন ক্লোজ করে দিতে হবে। এই টিয়ারের কাজ আমরা শেষ করলাম। এখন থার্ড ঘর, এই ঘরের জন্য আবার টিয়ার, ঠিক আছে, তারপরে টিডি। এখন দেখো তো টেবিলের ভিতরে কি আছে, সুজন। তাহলে এখানে তুমি দিয়ে দিবা সুজন, ঠিক আছে। সুজন লেখার পরে আবার টিডিটা ক্লোজিং করে দিবা, তারপরে আবার টিয়ারটা ক্লোজ করে দিবা। আশা করি এই থার্ড ঘরের কাজও আমাদের শেষ হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, যদি এতটুকু হয়ে থাকে তাহলে আমাদের আপাতত টি বডিটা ক্লোজ করে দিতে পারো, টি বডি ক্লোজ করে দিতে পারো। পাশাপাশি যেহেতু পুরাটা টেবিল ট্যাগের ভিতরে ইউজ করেছিলাম, সেহেতু টেবিল ট্যাগটা আমরা ক্লোজ করে দিব। সো টেবিল ট্যাগ ক্লোজ করার পরে আমরা বডি ক্লোজ করব, একদম শেষে HTML ট্যাগটা ক্লোজ করে দেব। আশা করি এতক্ষণের এই ভিডিওটা যারা দেখেছো তার রো স্প্যান সম্পর্কে অন্তত বুঝতে পেরেছো। এখন তোমাদের হোমওয়ার্ক দেবো আমি একটা। ধরো আমি এরকম একটা টেবিল অঙ্কন করে দিলাম, ঠিক আছে। ধরো এরকম একটা টেবিল অঙ্কন করে দিলাম, উপরের ঘরে দিলাম ধরো প্রোডাক্ট নেম, প্রোডাক্ট, আর এই ঘরের দিলাম হচ্ছে রেট, ঠিক আছে, মানে পণ্য আর হচ্ছে তার দাম। সো প্রোডাক্ট হিসেবে আমি দিয়ে দিলাম, ধরো যে এইখানে দিলাম হচ্ছে পটেটো, আর আমি এই ঘরে দিয়ে দিলাম ধরো যে চকলেট, ঠিক আছে, চকলেট দিয়ে দিলাম। এখন এই ডানের ঘরে আমি দিলাম 1000, মানে 1000। সো এটার জন্য তোমাকে HTML এ যদি ট্যাগ করতে দেওয়া হয় তাহলে তুমি সেটা কিভাবে করবে, অবশ্যই তুমি নিজে এটা প্র্যাকটিস করবে। এখানে আমি উপরে দিয়েছি প্রোডাক্ট আর রেট, আর এখানে দিয়েছি পটেটো, আর নিচে দিয়েছি চকলেট। এখানে আমি একসাথে লিখেছি 1000, ঠিক আছে, এই ঘরটা 1000। তাহলে অবশ্যই এখানে রো স্প্যান ব্যবহার করবা। তো শিক্ষার্থীরা এই ভিডিওটা দেখে অবশ্যই এই কাজটা করে ফেললে তোমাদের রো স্প্যান নিয়ে, কল স্প্যান নিয়ে আর কোনো HTML এ সমস্যা হবে না। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সকলে সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।